সুস্বাগতম। কেশবচন্দ্র সেন ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলা নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, সমাজ সংস্কারক ও ব্রাহ্ম নেতা। তিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং পরে নববিধান নামক সর্বজনীন ধর্ম মতবাদ প্রবর্তন করেন। বিধবা বিবাহ, নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেনকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল প্রগতিশীল চিন্তা ভাবনার প্রধান ব্যক্তিত্ব কেশবচন্দ্র সেন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। কেশবচন্দ্র সেন ছিলেন বিশিষ্ট ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ শাসিত ভারতের একজন বাঙালি ব্রাহ্ম নেতা, বক্তা এবং হিন্দু সমাজের অন্যতম ধর্মসংস্কারক। ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত কেশবচন্দ্র শুধু বাংলার নবজাগরণের অন্যতম পুরুষা ব্যক্তিত্ব ছিলেন না, বরং ভারতের জাতীয়তা চেতনা ও ঐক্যের অন্যতম উন্মেষক ও মুখপাত্র হিসাবেও তিনি নন্দিত। পশ্চিমবঙ্গের কলকাতা শহরের কুলতলায় তার পিতৃবাড়ি ছিল। পিতার নাম পেরিমোহন সেন। কেশবচন্দ্রের মা ছিলেন সারদা সুন্দরী দেবী। তিনি পরম রূপবতী ও মহিষী নারী ছিলেন। বালক কেশবচন্দ্রের চরিত্র গঠনে মায়ের প্রভাব ছিল অসীম। তাদের আদি নিবাস ছিল উত্তর চব্বিশ পরগনার গরিফা গ্রামে। খুব ছোটোবেলা থেকেই কেশবের মধ্যে ব্যক্তিমত্তা ও চারিত্রিক বৈশিষ্ট্যতার সন্ধান পাওয়া গিয়েছিল। বাড়িতে ব্রাহ্মণ পণ্ডিতের কাছে তার প্রাথমিক পড়াশোনা শুরু। তিনি ভর্তি হন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর মেধা ও বুদ্ধিমত্তার কারণে তিনি অন্য সবের থেকে আলাদা ছিলেন। শান্ত, ধীর, সংযত স্বভাবের জন্য তার তেজস্বী রূপ সবসময়ই প্রকাশ পেত। হিন্দু কলেজে তিনি ইতিহাস, সাহিত্য, দর্শন নিয়ে পড়াশোনা আরম্ভ করেন। বিজ্ঞান প্রভৃতি বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন। কিছুদিনের জন্যই তিনি হিন্দু মেট্রোপলিটন কলেজে শিক্ষা লাভ করেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র হিন্দু সমাজের বর্ণপ্রথার বিলোপ, বিধবা বিবাহের প্রবর্তন, স্ত্রী শিক্ষার উন্নতি সাধন প্রভৃতি প্রগতিশীল চিন্তা ভাবনা সমর্থক ছিলেন। তিনি হিন্দু সমাজের হিন্দু সমাজের মতবাদ মেনে না নিয়ে তিনি ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হন। 1857 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে প্রবেশ কেশবচন্দ্রের। ব্রাহ্ম সমাজের প্রাণপুরুষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথের সহপাঠী ছিলেন কেশবচন্দ্র। তার সূত্রেই মহর্ষির সাথে আলাপ কেশবচন্দ্রের। প্রথম দর্শনেই প্রাজ্ঞপুরুষ দেবেন্দ্রনাথ বুঝলেন ব্রাহ্ম সমাজের দায়ভার বহন করার উপযুক্ত উত্তরাধিকারী এসে গেছেন। 1859 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর কলকাতা জেটি থেকে বেলা 2টোর সময় একটি জাহাজ ছাড়ল। জাহাজটির নাম নিউবিয়া। তাতে আরোহী মহর্ষি দেবেন্দ্রনাথ এবং বাজবাজের প্রখ্যাত গাঙ্গুলি পরিবারের কালীকলম গাঙ্গুলি এবং 21 বৎসরের 2 যুবা। প্রথমজন মহর্ষি সত্যেন্দ্রনাথের পুত্র এবং অন্যজন কেশবচন্দ্র সেন। জাহাজটির গন্তব্যস্থল সিংহল। 1 মাস এবং পক্ষকাল যাত্রাগত কাহিনী তরুণ কেশবচন্দ্র লিপিবদ্ধ করেছেন সিংহল ভ্রমণ বৃত্তান্তে। তিনি লিখেছেন ইংরেজিতে। সাহিত্য সমালোচকরা বলেন তিনি শুধু মাত্র সাহিত্য চর্চা নিয়ে থাকতেন না। তা যদি সাহিত্য চর্চা নিয়ে থাকতেন তাহলে 19 শতকের প্রথম সারির সাহিত্যিকীতে তিনি হতে পারতেন। 5 নম্বর 1859 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র এবং তার সঙ্গীরা কলকাতায় ফিরে এলেন। ভ্রমণ কাহিনী শেষ করলেন এইভাবে: স্বাগত জন্মভূমি, স্বাগত।
বিদেশ ভ্রমণের 1 মাস 1 পক্ষকাল মহর্ষি দেবেন্দ্রনাথের সহচর্যে তার মনোজগতে এসেছে বিপুল পরিবর্তন। মহর্ষি খুব শীঘ্রই তাকে দেবেন দেশের মানুষের কাছে নতুন ধারার উদ্বুদ্ধ করার গুরুদায়িত্ব। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ 25শে ডিসেম্বর 1859 খ্রিস্টাব্দ ব্রাহ্ম সমাজের সম্পাদক পদে বৃত্ত হলেন কেশবচন্দ্র সেন। অবশ্য তার কিছুকাল পূর্বে সিংহল থেকে ফিরে নভেম্বর মাসে যোগদান করেন বেঙ্গল ব্যাংকের কর্মী পদে কেশবচন্দ্রের জ্যাঠামশাই হরিমোহন সেন ব্যাংকের দেওয়ান এবং বড় ভাই নবীনচন্দ্র উচ্চপদে কর্মরত। তাদের পীড়াপিড়িতে মাসে 30 টাকা মাহিনায় যোগ দিলেন ওই ব্যাংকে। কিন্তু তাকে তো আর বৃহৎ কর্মযজ্ঞে আহ্বান করছে, তাই তিনি কয়েকদিনের ভিতরেই চাকরি ছাড়ার ব্যবস্থা করলেন। ব্যাংকের অধ্যক্ষ সকল কর্মচারীকে কর্মে তিনি গোপনীয়তা বিষয়ক লেখায় সই করতে আদেশ দিলেন। কেশবচন্দ্র শুনলেন বিবেকের বাণী, কতকগুলি কথা ভর্তি একটি কাগজ, তাতে সই করলেন প্রতিজ্ঞা প্রকৃত রক্ষা করা যায়। শেষ পর্যন্ত তার অটল মনোভাব অধ্যক্ষ হার মানলেন। ঠিক হলেও তিনি সই করবেন, কিন্তু ততক্ষণে কেশবচন্দ্র হৃদয় মন সমর্পণ করেছেন ব্রাহ্ম সমাজের জন্য। তিনি আর বেঙ্গল ব্যাংকে কর্মে যোগ দিলেন না। 1862 খ্রিস্টাব্দের 1 বৈশাখ প্রধান আচার্য দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্রের ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য পদে অভিষিক্ত করেন। নিয়ম অনুসারে তিনি অভিষিক্ত হবেন, তাকে সস্ত্রীক উপস্থিত থাকতে হবে। সেন পরিবারে এই সময় কেশবচন্দ্রের মা ছাড়া কেউ এই কেশবচন্দ্রের এই প্রবৃত্তি পছন্দ করছিলেন না। পরিবারের অভিভাবকেরা কিছুতেই তার স্ত্রীকে যেতে দেবেন না। দেখা যাক পরে, কিন্তু বৌমা এদের সিদ্ধান্ত হলো পৌমতি মানে ওই সবাই যাবেন না। পরিবারে বিধান দিল। তার স্ত্রী জগমোহিনী দেবী ওই পরিবারে যখন এসেছিলেন তখন এক সুন্দরী বালিকা, ইতিমধ্যে তিনি অতি সুন্দরী যুবতী। কেশবচন্দ্রের পেছনে অতি ধীরে সংকুচিত হয়ে অবগুণ্ঠন টেনে তিনি সদর দরজা পার হচ্ছেন। সেকালে যা ছিল পরিবারের প্রতি, সমাজের প্রতি এরম বিদ্রোহ যে কেশবচন্দ্র একদা ভাবতেন, মানুষ শুধু ব্রহ্ম কেন হয়, সৃষ্টি করতে পারে না, সৃষ্টিই তো সব। সেই কেশবচন্দ্র ব্রহ্মের টানে আত্মীয় পরিজন ত্যাগ করে গৃহ ত্যাগ করলেন। বাড়ি থেকে চিঠি এলো, এই পরিবারে তোমার প্রবেশ নিষেধ। কেশবচন্দ্র চিঠিটি মহর্ষির হাতে তুলে দিলেন। দেবনাথ বললেন, আমার গৃহ তোমার গৃহ, তুমি সুখে এই গৃহে বাস করো। মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মজীবনী পরিশিষ্টে আছে যে উদ্দেশ্যে মহর্ষি কেশবচন্দ্রবাবুকে ব্রহ্মসমাজের আচার্য পদে অভিষিক্ত করেছিলেন তাহা সিদ্ধ হইল না। অচিরকালের মধ্যেই প্রাচীন ব্রাহ্মদিগের সহিত নবীন ব্রাহ্মদিগের মনের অনৈক্য দেখা দিল। ক্রমে এই নৈক্যের ভাব এত বর্ধিত হলো যে তা মহর্ষিকৃত আলিবন্ধনকে ভগ্ন করিয়া দ্বিধা হয়ে গেল। প্রাচীন ব্রাহ্মরা পৈতাধারী ব্রাহ্মণ, আর নবীন ব্রাহ্মণরা কেউ পৈতা ত্যাগ করেছেন, কারও বা পৈতা নেই। এই নবীন ব্রাহ্মণ চেয়েছিলেন উপবিতধারী ব্রাহ্মণরা একই বেদিতে একসঙ্গে উপাসনা করবেন না। গোলযোগ এইখানেই। ব্রাহ্ম সমাজ দুই দলে বিভক্ত হলো, কেশবচন্দ্রের আদি সমাজ এবং কেশবচন্দ্রের উন্নতির সমাজ। 1868 খ্রিস্টাব্দে উন্নতিশীল দলের মন্দির স্থাপন হলো। কেশবচন্দ্রের সেই মিত্রতা হলো এক নবীন উদ্যমী যুবক শিবনাথ শাস্ত্রী। কেশবচন্দ্র শিবনাথ দুজনই শ্রীরামকৃষ্ণের অত্যন্ত প্রিয়। অচিরেই উন্নয়নশীল দলের নামকরণ হলো ভারতবাসীর ব্রাহ্ম সমাজ। নদী যেমন শাখা প্রশাখা বের হয়, তেমনি কোনো একটি কাজে দেহমন দুটি প্রতিষ্ঠা করলেই আরও নতুন কাজের সম্ভাবনা তৈরি হয়। ব্রাহ্ম সমাজকে ঘিরে কেশবচন্দ্রের বহুমুখী প্রতিভার পরিচয় দেশবাসী পেতে থাকল। খ্রিস্টভজনা, বাইবেল পাঠ, সংগঠন, অসাধারণ লেখালেখি, ভাষণ সবেতে কেশবচন্দ্র লাজবাব। 1865 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র ইংরেজিতে জিসাস ক্রাইস্ট
এশিয়া অ্যান্ড ইউরোপ শীর্ষক এক অসাধারণ বক্তৃতা দিলেন। যে বক্তৃতা শুনে বড়লাট লর্ড লরেন্স কেশবচন্দ্রের বন্ধু হয়ে গেলেন। ফলে কেশবচন্দ্রের সাথে সহজেই সাহেব সুবুদের ভাব হয়ে গেল এবং সাহেব সুবুরা তখন কেশবচন্দ্রকে নিয়ে মাতামাতি আরম্ভ করলেন এবং তাদের মধ্যে একটি আনন্দবাদী দল নামক একটি শাখার জন্ম হল, যার নেতৃত্বে আনন্দবাজারের শিশির কুমার ঘোষ ছিলেন। তিনি শিশির কুমার ঘোষ এবং শিবনাথ দুজন কাছাকাছি চলে এলেন। 1870 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র ইংল্যান্ড যাত্রা করেন। যাবার পূর্বে শিবনাথকে বললেন, সাগর পড়ে যাচ্ছে, যদি কিছু কী হয় কে জানে। একটা কথা মনে রেখো, ধর্মজগতের সমস্ত মহাপুরুষদের আমি চশমা মনে করি। চশমা দুই চোখ দুটোকে ঢেকে রাখে ঠিকই, কিন্তু দৃষ্টির উজ্জ্বলতা বাড়ায়। কেশবচন্দ্র ইংল্যান্ড ছিলেন 7 মাস। মহারানী ভিক্টোরিয়া থেকে দেশের পণ্ডিতরা তাকে সাদরে আহ্বান করলেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।